मैं ऐसा कानून बनाऊंगा जो कानून बनने के बाद जिनके घर में 2 से ज्यादा बच्चे हैं, कानून बनने के 1 साल के बाद उनके घर में कोई बच्चे का जन्म हुआ, पूरे परिवार को मैं सरकारी अन्न बंद करवा दूंगा। उनके परिवार के बच्चों को सरकारी स्कूल में प्रवेश नहीं देने दूंगा, सरकारी अस्पताल से दवाई नहीं मिलेगी, बैंकों से लोन नहीं मिलेगी, सरकारी नौकरी नहीं, उनको वोट डालने नहीं दूंगा। मैं ये देश में मुसलमानों की संख्या बढ़ने नहीं दूंगा। ये देश में हिंदुओं का बहुमत बना रहे, यह मैं डंडे या कानून से करूंगा। कैसे होगा ये संभव हो रहा है? जनसंख्या नियंत्रण के कानून से संभव होगा। कानून हम बनवाएंगे। আপনারা প্রত্যেকে বক্তব্য শুনলেন। এই বক্তব্য জবাব দেওয়ার আগে প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন, প্রত্যেককে অনুরোধ করছি। উত্তরপ্রদেশে একজন বিজেপির একজন নেতা সে মুসলমানকে আক্রমণ করছে। কি বলছে জানেন? সে বলছে মুসলমানেরা যদি বাচ্চা যদি বেশি নেয়, বাচ্চা যদি অধিক পরিমাণ যদি নেয়, তাহলে সরকারি রেশন তাকে দেওয়া হবে না, বন্ধ করে দেব। এবং মানে কি আপনার যেগুলো সরকারের যে সমস্ত প্রকল্প সব বন্ধ করে দেবে, স্কুলে পড়তে দেবে না, মিড ডে মিলের খাবার দেবে না, এবং সরকারি কোনো প্রজেক্ট তাদেরকে দেবে না, সমস্ত কিছু বন্ধ করে দেবে, সমস্ত কিছু বন্ধ করে দেবে। কেন? যে মুসলমান অধিক পরিমাণ যদি সন্তান যদি নেয়। বুঝতে পারেন কথাটা? তাহলে আমি বলবো এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রত্যেকে মানে কি দেখেছেন থাম্বনেলে লেখা, একজন উত্তরপ্রদেশে একটা হিন্দু বোন, তার আপনার অধিক সন্তান হয়েছে, অধিক পরিমাণ সন্তান। তাহলে এবার আপনি কি জবাবটা দেবেন? শুধু মুসলমান মানে সন্তান বেশি নাই, আপনি দেখুন যে সে কতগুলো বাচ্চা নিয়েছে, তাহলে আপনি এবার কি বলবেন? আপনি কি বলবেন? তাহলে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন যে তোমরা সন্তান বেশি নেবে, কারণ সন্তান বেশি নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ মানে কি খাওয়াবে, মানুষের কোনো চিন্তা নেই আর মানুষের হাতে কোনো রিজিক নেই। কিন্তু আজ জনগণের ভোটে নিয়ে, জনগণের ভোটটা নিয়ে আজ নেতা হয়েছে। আজ জনগণ যদি ভোট না দেয়, কুকুর পর্যন্ত তাকে চিনতে পারবে না। আজ জনগণের ভোট নিয়ে নেতা হয়ে গদিতে বসে যা ইচ্ছা মুখে আসছে তাই বলছে। কিন্তু এখানে আমি বলতে চাই, মুসলমান ধর্মের মানুষ কোনোদিন খাওয়া মানে কি যে খাবারের জন্য কোনো অসুবিধা হয়নি। যাদের বেশি বেশি সন্তান তারা না খেতে পেয়ে কেউ মারা যায়নি, কারণ স্বয়ং আল্লাহ পাক হলো রিজিকের মালিক। তাই যারা বলছেন যে মুসলমানের সন্তান বেশি নেওয়া যাবে না, সন্তান বেশি নিতে গেলে তাদের সরকারি প্রত্যেকটা প্রজেক্টগুলো আমরা বন্ধ করে দেব, মিড ডে মিলে খাবার দেব না, যা মানে কি আপনার রেশন দেব না। আমি বলবো তাহলে তুমি কি তোমাদের ঈশ্বর হয়েছো? তুমি কি ভগবান হয়েছো যে তুমি সব কিছু বন্ধ করে দেবে? তুমি কি রিজিকের মালিক তাই তুমি বন্ধ করে দেবে? অতই যদি তোমার ক্ষমতা হয়, অতই যদি তোমার সাহস থাকে, তুমি নেতা হয়েছো, তোমার গৌরব আছে, তা আমি বলবো অতই যদি তোমার পাওয়ার, তো একবার পশ্চিমে মানে সূর্যটাকে পূর্ব দিকে মানে তুলে দেখাও, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একবার ঘুরে দেখাও তো দেখি কত ক্ষমতা। আমি বলতে চাই যে যদি অতই যদি ক্ষমতা হয়, তাহলে একটা কাজ যে আপনি যে এত রিজিক দাতা যদি হতে চান, তাহলে আমি বলবো যে আপনি নিজের তরফ থেকে যে কোনো কিছু আপনাকে করতে দেওয়া হবে না। আপনি আমাকে মানে কি কোনো কিছু না করতে দিয়ে আপনি আমাকে খাবার মানে কি এনে দিন, যে কোথায় থেকে পাবেন, কোনো মানে সাহায্য, কারো সাহায্য নেওয়া হবে না, আপনি নিজে বাড়ি থেকে আমাকে খাবার করে দিন, দেখি আপনার কত ক্ষমতা। আপনি পারবেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য রিজিক আল্লাহ পাক রেখেছে, কারণ এখানে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। তাই আল্লাহ ছাড়া মুসলমান কাউকে ভয় করে না,
আল্লাহ ছাড়া কাউকে মানে না। তাই এখানে যারা এই কথাগুলো বলছে আমি বলবো যে এদের ধারণাটা ভুল, কারণ এরা রিজিকের মানে কেউ নয়, কারণ এটা মানুষের জনগণের ভোট নিয়ে আজ এমপি এমএলএ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হচ্ছে। বলি ভোট যদি না দেয় এদেরকে কুকুরও চিনতে পারবে না। একটা ঘটনা বললে পরিষ্কার আপনারা বুঝতে পারবেন যে হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় সুলাইমান আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক যখন বাদশাহিত্ব করে দিলেন, বাদশাহ করে দিলেন, এই সুলাইমান আলাইহিস সালাম বলেছিল আল্লাহ আমার মনে একটু ইচ্ছা জেগেছে, আমি 18,000 মাখলুকাতকে আমি দাওয়াত করে একটু খাওয়াতে চাই। আল্লাহ পাক বললেন হে সুলাইমান তুমি এটা কখনো পারবে না। বলে আমাকে তবু একটু মানে কি দেন না অনুমতি, আমি আর ইচ্ছা একটু অনুমতি দেওয়া হলো। এমন সময় দেখতে পাওয়া যায় আপনার সমুদ্র ধারে 6 মাস ধরে তিনি খাবার তৈরি করে 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 পাহাড় মানে কি বেঁধে ফেললেন, খাবারের তৈরি পাহাড় মানে কি বেঁধে ফেললেন। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম তিনি মানে কি সমুদ্রের মাঝে তিনি সিংহাসনে বসে আছে। এমন সময় দেখতে পায় সমুদ্র থেকে একটা মাছ মানে কি উঠে পড়লো। সুলাইমান নবীকে বলছে হে সুলাইমান নবী আমার ক্ষুধা লেগেছে, আপনি আমাকে খেতে দিন। তো বললো সবাই আসুক একসঙ্গে খেতে দেবো, হয়তো আলাদা আলাদা খেলে হয়তো মানে কি অসুবিধা হবে। বলছে না আমার খিদা লাগে যদি দেন তাহলে আমি খাবো, না তো আমি চলে যাব। তো বলছে যাও তোমার যদি ক্ষুধা লাগে তুমি খেয়ে নাও। যেই না 1 লুকমা খেলেন ওই 6 মাসের খাবার 1 লুকমাতে ফুরে গেল। সুলাইমান নবীকে বলছে যে হুজুর আমাকে তো আরও 2 লুকমা লাগবে, তো আমার মানে পেটে কিছুই হলো না, এখনো 2 লুকমা দেন। তেমন সুলাইমান নবী সিজদায় পড়ে গেল যে আল্লাহ যে তোমার মাখলুকাতে খাওয়া মানে খাওয়ানো আমি কখনোই করতে পারবো না। তো আল্লাহ পাক জানিয়েছিল সুলাইমান শুনে রাখো যে এই রকম তুমি 1 লুকমা দিয়েছো, আমি এই রকম এই মাছকে আমি 3 লুকমা দিই। শুধু তাই নয় পৃথিবী 18,000 মাখলুকাত পিপিলিকা থেকে শুরু করে মশা থেকে শুরু করে প্রত্যেক জীবজন্তু মানুষ থেকে শুরু করে প্রত্যেকের রিজিক আমি মেপেছি। তাই রিজিকটা আমি কোনো মানুষের হাতে দিই নাই, কারণ মানুষের হাতে দিলে মানুষ আজ এই যে রাজনীতি নিয়ে যা চলছে, মানুষের হাতে যদি রিজিক থাকতো তাহলে ভোট না দিলে তাকে খেতে দিত না, তাকে না খেতে দিয়ে তাকে মেরে ফেলতো, তাই কৃতদাস বানাতো। কিন্তু আল্লাহ পাক বলে না, রিজিকের মালিক আল্লাহ পাক বলে আমি, এই জন্য কোনো মানুষের কোনো অসুবিধা নেই। তাই মুসলমান আল্লাহ নবী বলেছেন তোমরা যত সন্তান পারবে তোমরা নাও, সন্তানকে মানে কি নষ্ট করো না, কারণ সন্তানের রিজিকের মালিক হচ্ছে আল্লাহ নিজেই বলেছেন। এই জন্য হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। যদি যারা সন্তান নিতে নিষেধ করছে তাদেরকে বলবো যে আপনার যদি অত ক্ষমতা থাকে তাহলে আপনি একটা কাজ করুন, যে একটা বাচ্চা যারা মরে যাচ্ছে তাদেরকে জীবিত করে দেখান। যদি আপনি পারেন জানবো যে হ্যাঁ আপনি রিজিকের ক্ষমতা আপনি রেখেছেন। কোনোদিন পারবেন না, সেই ক্ষমতা আপনার নেই। কারণ বড় বড় মানে কি নেতা নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হারুন, এই সমস্ত মানে কি আপনার যে মানে কি ছিল যারা, তারা মানে কি পারেনি, মানে কি তারা কখনোই মানে কি পারেনি, নিজের খোদা দাবি করেছিল, তাদেরকে আল্লাহ পাক সামান্য সামান্য গজব দিয়ে পৃথিবী ছেড়ে তাদের বিদায় করে দিয়েছে। আপনার মশার দ্বারাতে কাউকে নীল নদী পানিতে ডুবে দিয়েছে। তাই আমি বলবো যে সমস্ত নেতাগুলো মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন কথাগুলো বলছেন খুবই সাবধানে বলবেন, কারণ আল্লাহ পাক এমন একটা রোগ দেবে, এমন একটা গজব দেবে, কোনো নেতা আপনাকে বাঁচাতে পারবে না। তাই সেই দিকে লক্ষ্য রেখে আপনারা কথাগুলো বলবেন। তাই মুসলমান কোনোদিন কাউকে ভয় করেনি, করবে না এক আল্লাহ ছাড়া, কারণ মুসলমান সন্তান বেশি নেবে, কোনোদিন কোনো অসুবিধা হয়নি এবং হবে না, এটা আমরা আশা রাখছি। তাই নিজের চাকায় নিজে তেল দেন, যে নিজের ধর্মের লোক কী করছে না করছে সেই চিন্তা করুন। মুসলমানদেরকে নিয়ে বেশি চিন্তিত হয় আপনার কোনো প্রয়োজন নেই।